তীব্রতর হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টি হামলায় দুদেশে ধ্বংসযজ্ঞ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে সংঘাতের মেয়াদ। যুদ্ধের শুরুতে দায়সারা গোছের মন্তব্য করলেও ধীরে ধীরে যেন খোলস ছেড়ে বের হচ্ছে ইরানের মিত্ররা। এতে কতটা লাভবান হবে ইরান, কিংবা ইসরায়েলের পশ্চিমা মিত্রদের প্রতিক্রিয়াই বা কেমন হবে, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র নিউজ রুম এডিটর মৌসুমী শান্তা। শান্তা, আপনাকে স্বাগত। এখন পর্যন্ত যা অবস্থা দেখা যাচ্ছে, তাতে শান্তির কোনো চিত্র বা শান্তির কোনো বার্তা কি দেখতে পান? কারণ যেভাবে বাকযুদ্ধ শুরু হয়েছে, মিত্র এবং সরাসরি ইসরায়েল ইরান। ধন্যবাদ জুয়েল আপনাকে। সারাদিনের খবর পর্যালোচনা করে এবং গত ষষ্ঠ দিনের মতো আজকে কিন্তু ইরান ইসরায়েল হামলা, পাল্টাপাল্টি হামলা চলছে। আসলে গতকাল পর্যন্ত বোঝা যায়নি যে যুদ্ধের মাত্রাটা কতটুকু বাড়ছে বা দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে যাচ্ছে কিনা। গতকাল পর্যন্ত আমরা যেই খবরগুলো বা নিউজগুলো আমরা করেছি বা পর্যালোচনা করেছি, সেখানে দেখা গেছে যে আসলে ইসরায়েলের পাশে বিভিন্ন মিত্র পশ্চিমা দেশগুলো রইলেও সরাসরি যুক্তরাষ্ট্র, এটা বিভিন্নভাবেই আসলে প্রমাণ চলে এসেছে যে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সহযোগিতা করছে, কিন্তু ইরানের পাশে তেমনভাবে মিত্রদের দেখা যায়নি আরব বিশ্বের কোনো দেশকে। তবে গত রাত থেকেই সেসব যেন মিত্ররা, ইরানের মিত্ররা যেন খোলস ছেড়ে বেরিয়েছে, যেমনটি আগের নিউজেই আপনি বলছিলেন। সেখানে আজকে থেকে দেখা যাচ্ছে যে ইরানের মিত্ররা কিন্তু তাদের খোলস ছেড়ে বেরিয়ে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। তার মূল কারণ হিসেবে মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন যে ইরান যে শক্তি প্রদর্শন করছে, প্রথম দিকে যখন ইসরায়েল ইরানে হামলা চালালো, এরপরে সফলতার মুখ দেখলেও ইসরায়েল যেটা দাবি করছে যে তারা সফল ইরানে হামলা চালিয়ে। কিন্তু তারপরে সপ্তাহের শেষ দিকে এসে ইরান আসলে তাদের পূর্ণ শক্তিতে আক্রমণ শুরু করেছে ইসরায়েলে, এবং তারা রাডার সিস্টেম, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব কিছু ফাঁকি দিয়ে কিন্তু ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায়, পারমাণবিক স্থাপনা সহ গোয়েন্দা সদর দপ্তরের কাছে তারা সুপারসনিক যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো তারা আক্রমণ করছে এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল। এটা ইসরায়েল নিজে বিভিন্ন গণমাধ্যমেও স্বীকার করেছে। শেষ মুহূর্তের দিকে গত রাতেই G7 থেকে ফিরে এসে ট্রাম্প কিন্তু বলেছেন ইরানকে আত্মসমর্পণ করতে, এবং সেটা নিঃশর্ত। তার জবাবে আজকে আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি কিন্তু বলেছেন, আজকে রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি ভাষণ দিয়ে জাতির উদ্দেশ্যে যেটা বলেছেন যে তারা কোনোভাবেই নতি স্বীকার করবেন না এবং তারা পূর্ণ শক্তিতে তাদের যুদ্ধ চালিয়ে যাবে। তো এর থেকে যেটা বোঝা যায় আসলে এখন পর্যন্ত শান্তির কোনো বার্তা আসলে মধ্যপ্রাচ্যে দেখা যাচ্ছে না। জি শান্তা, আপনাকে ধন্যবাদ। তারপর আমরা শান্তি চাই, শান্তি ফিরে আসুক, যুদ্ধটা দীর্ঘায়িত না হোক, যা হবার হয়ে গেছে শান্তি হোক, আমরা সবাই সেটাই কামনা করি। মৌসুমী শান্তা, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।